মধ্যরাত পেরিয়ে যখন সারা বিশ্ব ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই আকাশ চিরে নেমে আসে আগুন। নাম অপারেশন মিডনাইট হ্যামার। পেন্টাগন বলছে ইরানের গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু তেহরান বলছে তেমন কিছুই হয়নি। ইরানের পরমাণু শক্তির মেরুদণ্ডে আঘাত হানতে চেয়েছে আমেরিকা। একযুগে হামলা চালানো হয় ফোর্দো, নাতানজ সহ 3টি গোপন পরমাণু স্থাপনায়। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগজেত বলেছেন, আমরা ইরানের পরমাণু কর্মসূচিতে বড় ধরনের ধাক্কা দিয়েছি। যদিও পুরোপুরি ধ্বংস করতে পারিনি, তবে এটা ছিল একটা বার্তা। পেন্টাগনের স্বীকারোক্তি এবার খোলাসা করে দিল, এই হামলা ছিল এক ধরনের সুনির্দিষ্ট প্রতিক্রিয়া। কোনো রেজিম চেঞ্জ বা শাসকের বদল নয়, বরং ইরানের আগ্রাসন আর ইসরায়েলের নিরাপত্তা ঘিরে দেওয়া এক কঠোর বার্তা। অন্যদিকে তেহরানও চুপ করে নেই, জানিয়ে দিয়েছে এই হামলায় তাদের পরমাণু কার্যক্রমের গুরুতর কিছু হয়নি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই আগ্রাসনের উপযুক্ত জবাব দেয়া হবে সময় মতো। তেহরান বলছে, যুক্তরাষ্ট্র ভুল করেছে, তারা যদি আমাদের চুপ করিয়ে দিতে চায় তবে তারা খুব বড় মূল্য দেবে। মার্কিন হামলা হয়েছে, তেহরান হুঁশিয়ারি দিচ্ছে, আর গোটা মধ্যপ্রাচ্য দুলছে নতুন এক যুদ্ধের আশঙ্কায়। বিশ্লেষকরা বলছেন, এটা শুধুই শুরু নাকি বড় কিছু এখনো বাকি। তবে এবারের হামলার পর পেন্টাগনের সরল স্বীকারোক্তি অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। একদিকে ইরান দাবি করছে তাদের পারমাণবিক কর্মসূচিতে আঘাত তেমন কিছুই হয়নি, অন্যদিকে পেন্টাগনের বক্তব্য বুঝিয়ে দিয়েছে এই হামলার সামরিক ও কূটনৈতিক ফলাফল এখনও অনিশ্চিত। বিশ্লেষকরা বলছেন, হেগজেদের বক্তব্য থেকে বোঝা যায় যুক্তরাষ্ট্র এবারে খোলামেলা যুদ্ধ নয়, বরং নিয়ন্ত্রিত শক্তি প্রদর্শনের পথ বেছে নিয়েছে। আর এটাই হয়তো যুক্তরাষ্ট্রের বার্তা, যুদ্ধ নয় কিন্তু সুনির্দিষ্ট সতর্কবার্তা দেয়া হয়েছে। তবে তেহরান কিভাবে এর জবাব দেবে সেটাই এখন বড় প্রশ্ন, আর সেই উত্তরের উপরে নির্ভর করছে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনার পরবর্তী রূপ। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, ইরান কিভাবে জবাব দেবে? সরাসরি সামরিক প্রতিক্রিয়া নাকি ছায়াযুদ্ধের নতুন অধ্যায়? বিশ্ব এখন তাকিয়ে আছে তেহরানের দিকে। তাদের পরবর্তী পদক্ষেপই হয়তো নির্ধারণ করবে এই উত্তেজনা নিয়ন্ত্রণে আসবে নাকি মধ্যপ্রাচ্য জ্বলবে আরেকটি সর্বগ্রাসী যুদ্ধের আগুনে।